আমার এক ওস্তাদের কাছে শুনছিলাম যে এক পাঠান আরেক পাঠানের বাড়িতে চুরি করতে গেছে। এক পাঠান আরেক পাঠানের বাড়িতে কি করতে গেছে? চুরি করতে গেছে। যাওয়ার পরে এই চোরার কোনোদিন ধরতে পারে না, একদিন হঠাৎ ফলে কৌশলে ধরে ফেলাইছে। দুইরা বাইন্দা ওস্তাদের কাছে গিয়ে হুজুর পাঠান চোর একটা ধরছি। ধরছো কাহা ধরছি, বানছো কাহা বানছি। কোথায় বানছো? পায়ে বানছি। হাতে বান্ধ নাই? হুজুর মনে নাই। পায়ে বানছো, হাতে বানতে মনে নাই, এই চোরা থাকবো? আপনি কি সুনামগঞ্জের কোন চোর ধরে রাখতে পারবেন? কথা কোন? এরপরে কয় চোরা চলে যাবো না? না যেতে পারবো না। কেমনে যেতে পারবো না? হুজুর আমার যেমন পায়ে বানতে মনে আছিল, হাতে বানতে মনে নাই, ওর হাত দিয়ে পায়ের বান খুলে যেতে মন থাকবো না। গিয়ে তাকায় দেয় চোরা এই হাত পায়ের কাছে নিয়ে গুনগুনে কাঁদতেছে। খায় রে, তুই भी पठान है, मैं भी पठान है, তুইও পাঠান আমিও পাঠান, আমার যে দোষ তোর একই দোষ। কথা ঠিক না? ঠিক করে এটার নাম হলো পাঠান। বল আছে বুদ্ধি নেই। কথা ঠিক না? ঠিক করে কন। এই পাঠানরা কয়ে গেছিল ব্রিটিশরা পারে নাই বুদ্ধি দিয়া, আর আমরা পারলাম না বল দিয়া। তখন পৃথিবীতে কেউ শাসন করতে পারবে? কথা কয় না? পাঠানরাও পারে নাই, ব্রিটিশরাও পারে নাই। এরপরে আসছিল না দাদা বাবুরা? কথা কয় না? আসছেনি? যখন গেছে গা হেগমাল হেরা যখন বিমানে করে নিয়ে যায়, আরে আমি নিয়ে গেলাম গা। কথা ঠিক না? 16 বছরের সাজানো সংসার। আমি আপনি করতাম তো আমাকে মায়া লাগার কথা বেশি, কারণ আমাকে প্রতিবেশী। আমাকে বাড়ির থেকে প্রধানমন্ত্রী বাড়ি 30 কিলোমিটার দূরে। মুসলমান, এই হলো কথা যে এই দেশের এই বাঙালিদের কেউ শাসন করতে পারে? আর কেউ পারবে? আমরাও বলে দিছি ভবিষ্যতে কেউ পারবে? ছোট ছোট বাচ্চারা যা দেখাইলো, আল্লাহ তাআলা কবুল করে। যেটা বলেন আমিন। তো মুসলমান, আমরা আমাদের দেশটাকে মহব্বত করি কি করি না? কম না বেশি? কথা বলেন। অনেক বেশি মহব্বত। যেটা বুঝাইতে চাইতেছিলাম, অনেকগুলো কথা মাঝখান দিয়ে বলে ফেলাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। যেটা বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, রাত্র বেলা বেজে গেছে অনেক, 12:15 মতো। আমাদের দেশে এতক্ষণে মোনাজাত হয়ে শেষ হয়ে যায়, খিচুড়ি খেয়ে বাইতে দেওয়া যায় না। আর আপনাদের এখানে কেবল আমি উঠলাম, এই 12:15 এখন বাজে। আপনারা কত সময় থাকবেন? সারা রাত থাকবেন? আপনারা থাকেন সারা রাত। আমি যতক্ষণ থাকি ততক্ষণ থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না? থাকবেন কারা কারা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মুসলমান, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্র অধিকারী। আপনার মতো তো সুন্দর চরিত্র দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে কোনো মানুষই বানাইনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সহজ ভাষায় বলি, আমি যে বিষয়টা আলোচনা করার চিন্তা করছি, রাসূলের আদর্শ নিয়ে অল্প সময় আলোচনা হবে। রাসূলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। যারা রাসূলকে মানবে কিয়ামতের ময়দানে তারা রাসূলের সাথেই জান্নাতের মালিক হয়ে যাবে। আর যারা রাসূলকে মানবে না, কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যেতেও পারবে না। হাদিসের মধ্যে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলি আমি কম ভাই? দুনিয়ার মধ্যে আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম ডাক দিয়ে কয়, পয়গম্বর আবা কারা? রাসূল বলেন, আবা জান্নাতে যাবে না। ও পয়গম্বর আবা কারা? রাসূল বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলকে মানে, যারা আমি নবীর সুন্নাত মানে, তারা হলো
জান্নাতে যাবে। আর যারা আমি রসুলকে মানে না, রসুলের সুন্নত মানে না, আমি নবীর আদর্শ মানে না, তারা হলো আবা, তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এ বাবা ভালো করে বুঝাই, আল্লাহ তাআলা পুরো আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। জোরে কর, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার কম না বেশি? জোরে কান, কম না বেশি? এ বাবা, আল্লাহু আকবারের পাওয়ার কথা আমি ছোট্ট একটা ঘটনা শোনাই, ভালো করে বলি। আমি একটু বাস্তব করি, ভালো করে শুনেন। এই যে আমেরিকার সাথে আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে কি হয় না? কতক্ষণ হয়েছে? আমেরিকা 20 বছর পর্যন্ত নেটো জোট 32টা রাষ্ট্র মিলিয়া, এরপর আফগানিস্তানের সাথে যুদ্ধ করে পারে নাই, পারছেনি? কতক্ষণ পারে নাই। ওরা যখন পালাইয়া যায়, লক্ষ কোটি টাকার ব্ল্যাক হক হেলিকপ্টার গুলা 500 টাকার সাপল দিয়ে গুতে গুতে ভেঙ্গে ভেঙ্গে যখন যায়, বিশ্বের বড় বড় সাংবাদিকরা গিয়া কয়, তোরা বল এই মোল্লাদের সাথে তোরা পারলি না কেন? ওরা কেন পারে না? আজকে গোপন তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব, ভালো করে বুঝেন। ওরা তো মানুষ না, মানুষ না, আমার পশুর থেকে ওরা হার মানাইছে রে বাবা। আর আইসা আমাদেরকে মানবতার সবক দেয়, ভালো করে বুঝাই। এই পশুগুলা কেন গিয়েছেন? ওরা ডাক দিয়ে কয়, যদিও মোল্লাদের কাছে কামান নাই, যদিও মোল্লাদের কাছে বিমান নাই, যদিও মোল্লাদের কাছে রকেট নাই, যদিও মোল্লাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল নাই, তবে মোল্লাদের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র চায়না বানায় না, যে অস্ত্র আমেরিকা বানায় না, জাপান বানায় না, রাশিয়া বানায় না, ফ্রান্স বানায় না, পৃথিবীর কোন অস্ত্রকার বানায় না। বলে সে অস্ত্র কি? ওরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, আমরাও যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই, আমাদের সৈনিকরা গুলির বিনিময়ে গুলি দেয়, ওদের সৈনিকরা গুলির বিনিময়ে গুলি দেয় না। ওরা যখন আমাদের সৈনিকের দিকে তাকাইয়া ফায়ার শুরু করে, ফায়ার আর ফায়ারের সাথে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, তাকাইয়া দেখি নারায়ে তাকবীরের ধ্বনির সাথে সাথে আমাদের সৈনিকগুলা কলা গাছের মতো চিৎপটাং হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমিও বলি, এই পশুগুলা কেন পারবে? ওরা তো মানুষ না, ওরা পশু। ওরা বিশ্বের মুসলমানদের, লক্ষ কোটি মুসলমানদের জীবন ধ্বংস করেছে। ওরা মানবতার সবক দেয়। এই যে ডব্লিউ বুশ, বারাক ওবামা, এই বর্তমান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার পিচাস, আরো যে কত আছে, কত কয়েকদিন আগে ইন্টারনেটের মধ্যে একটা ফাইল ভাইরাল হয়েছে, প্রায় 33 লক্ষ পৃষ্ঠার বই, 2 লক্ষর অধিক ভিডিও ভাইরাল। এপস্টাইন ফাইল যেটাকে বলা হয়, এই এপস্টাইনের ফাইলের মধ্যে বিশ্বের বড় বড় নামি দামি, যাদেরকে বিশ্বের প্রভু মনে করে, বারাক ওবামা, বিল গেটস, ইলন মাস্ক, এই যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প, আরো যত আছে, এরা নীল দরিয়ার মধ্যে যা, নীল ইয়েছের মধ্যে যা, নীল সাগরের মধ্যে যা, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা দ্বীপ আছে, দ্বীপ, ওই দ্বীপের মধ্যে মুসলমান বাচ্চাদের, মেয়েদেরকে নিয়ে, যে মেয়েদের বয়স 3 থেকে 9 বছরের মধ্যে, এই মেয়েদেরকে নিয়ে ওরা এত বিশ্বাস, মেয়েদের লজ্জাস্থানে ওরা আঙ্গুল দিয়া লজ্জাস্থান বড় বানাই, এরপরে বাচ্চা মেয়েদের সাথে ওরা সহবাস করে, এরপরে ওই মেয়েদেরকে ওরা মাইরা জবাই কইরা জীবিত থাকা অবস্থায় হাত পা কাইরা কাবাব বানায়া তারপরে খায়। জোরে কর নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, ইসরায়েলের একজন গোয়েন্দার রিপোর্ট, প্রায় 33 লক্ষ পৃষ্ঠার বই, 2 লক্ষের অধিক ভিডিও, এটা ভাইরাল হয়েছে। এর মধ্যে বিশ্বের যত বড় বড় নামি দামি দেখেন, যাদেরকে বিশ্বের বড় বড় নামি দামি, যাদেরকে সভ্যতার বাণী শোনানো হয়, যারা বিশ্বের মধ্যে অসভ্য জাতি, আমাদের কাছে আইসা সভ্য জাতি সাজে। আর মুসলমানরা যখন কোন ইসলামের বিধানকে কঠোরতা মনে করে, ইসলামের বিধানকে গরম দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে, তখন ওরা কয় মানবাধিকার লঙ্ঘন হয়। যেরকম নাউজুবিল্লাহ, ওদের মধ্যে মানবাধিকার তো
ধর্ষণ কইরা তাদের গোস্ত পর্যন্ত খায় না। আর বিশ্বের কাছে এসে মানবতার সবক দেয়। আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, তাদেরকে যারা প্রভু মনে করে, তাদের মতো যারা হতে চায়, যারা মুসলমানদের কে তাদের মতো বানাইতে চায়, অনেক রাষ্ট্রপ্রধানরা আমেরিকার পথ প্রদর্শক মনে কইরা, জাপানের পথ প্রদর্শক মনে কইরা, ইসরায়েলের পথ প্রদর্শক মনে কইরা আব্বা ডাকতে ডাকতে গলার পানি যাদের শুকায় যায়, তাদের সবক এটা। কথা ঠিক না বাড়ি যেরকম ইসলাম ছাড়া কোনো কিছুর মধ্যে শান্তি নাই। কথা বলেন শান্তি নাই। সারা দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে, আমি একা আল্লাহর পক্ষে থাকবো, কারা কারা দিয়েছেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। ভাববেন না যে আমরা শহরের মানুষ, আমরা গরিব মানুষ, আমরা মোটামুটি ইসলাম পালন করলে মনটা এরকম থাকতে হবে তো যে আপনার মনের কাছে যেন পারমাণবিক বোমা হার মানে। কথা ঠিক না বাড়ি জোরে কর। ইন্ডিয়ার এক মানিক ফকির নামে একজন বলেছে, তোরা বাংলাদেশে হামলা করবি, পৃথিবীর কেউ বাংলাদেশের সাথে পারে না, তোরা পারবি না। ঠিক না বাড়ি জোরে কর। ওদের কাছে যদিও পারমাণবিক বোমা নাই, যদিও ব্যালিস্টিক মিসাইল নেই, ওরা এক একটা মানুষ এক একটা মানব বোমা। কথা ঠিক না বাড়ি জোরে। আমি গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ মাহফিলে গেছিলাম, আম বাগানের কাছে। ওখানে কয়েকদিন যখন ইন্ডিয়ার এই বিএসএফ রা মুসলমানদেরকে হামলা করতে আসে, মুসলমানরা কাছে নিয়ে দৌড়ান দিচ্ছে। কথা ঠিক না ঠিক দিছে না? এরপরে ভয়ে ওদের হাতে অস্ত্র মস্ত্র ফালাই থুয়ে দিয়ে অস্ত্র টাইনা নিয়ে আসতে আইসে পড়তেছে মুসলমান। কথা ঠিক না বাড়ি যেরকম এটা বাংলাদেশের প্রতি দেশের সম্মান এবং ভালোবাসা। কথা ঠিক না বাড়ি যেরকম। এই জন্য ভবিষ্যতে যারা আসবে তাদেরকে এইভাবে উত্তম মাধ্যম দেওয়া হবে। কথা ঠিক না বাড়ি যেরকম। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া কাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। ঠিক না? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। কথা ঠিক না বাড়ি জোরে কর। বাংলাদেশ সবাই, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। চারদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে। ঠিক না? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া, সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়েছে শাহ জালাল ওসমানী ও জিয়া। শহীদ টিটুর দেশে বখতিয়ারের বেশে লাল সবুজ পতাকা ওরে, সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। ঠিক না? বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। কথা ঠিক না বাড়ি জোরে কর। অনেক ধামের দেশ অনেক ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সবাই ভাই ভাই। কথা ঠিক না বাড়ি জোরে কর। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব। অনেক ধামের দেশ অনেক ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। শক্ত নরম জাতি, ঠান্ডা গরম জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য
আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। কথা ঠিক না বাড়ি যেরকম? হে বাবা, আমরা আমাদের দেশটাকে বড় মহাব্বত করি, আমাদের মুসলমানদেরকে কেউ মানবতার সবক দিতে আসবে না। কথা কয় না ঠিক না বাড়ি জোরে কয়? আমাদের মানবতার সবক যিনি দিয়েছেন তার নাম ধরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবা, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, আল্লাহর পয়গম্বর এর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একবার একজন ইহুদি রাখিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি আমার একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আদর্শের বিবরণ দাও। দুনিয়ার মধ্যে কত আদর্শ আছে, লেনিনের আদর্শ আছে, কালমাসের আদর্শ আছে, মাও সেতুর আদর্শ আছে, বঙ্গবন্ধুর আদর্শ আছে, জিয়াউর রহমানের আদর্শ আছে, আর দুনিয়ার মধ্যে কত আদর্শ আছে না নাই? কথা কোন আছে না নাই? গণতন্ত্র আছে, পুঁজিবাদী আছে, সমাজতন্ত্র আছে। এবং আমি আপনাদেরকে বুঝাই, এই কোন আদর্শ পালন করলে জান্নাতে যাওয়া যাবে? কথা কোন আদর্শ পালন করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হয় না ঠিক না বাড়ি জোরে কয়? এ বাবা, ভালো করে বুঝাই। এবার এক ইহুদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আইসা ডাক দিয়া কয়, বেলাল, তুমি আমার একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের বিবরণ দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করে ডাক দিয়া কয়, ও ইহুদি, ভালো করে শুনে নাও, তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো তার ব্যাপারে প্রশ্ন জবাব নেওয়ার আগে আমি তোমার একটা পাল্টা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্ন জবাব দাও। ইহুদি ডাক দিয়ে কয়, বেলাল, কি প্রশ্ন? বলে, তুমি আর আমি একটা প্রশ্ন করি, তুমি প্রশ্ন জবাব দাও। বলে, কি প্রশ্ন? ভাই, তুমি বলো আসমানটা কত বড়, তুমি বলো জমিনটা কত বড়, তুমি বলো পাহাড়টা কত বড়, তুমি বলো সাগরটা কত বড়, তুমি বলো দুনিয়াটা কত বড়, তুমি বলো পৃথিবীটা কত বড়। এবার ইহুদি ডাক দিয়ে কয়, বেলাল, আসমান জমিন পৃথিবী তারকারাজি গ্রহ নক্ষত্র গ্রহ গ্যালাক্সি গুচ্ছ মহা গ্যালাক্সি, এই প্রশ্ন জবাব এক দুই কথার মাধ্যমে দেওয়া যায় না। কথা ঠিক না বাড়ি জোরে কর? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা জোরে কর? এই কালেমা রোশনীতে, এই কালেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদি ডাক দিয়া কয়, বেলাল, তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো এক দুই কথার মাধ্যমে তার প্রশ্ন জবাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। বললাম একটা দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। এবার বেলাল ডাক দিয়া কয়, ইহুদি, ভালো করে শুনে নাও, আমি তোমার যার ব্যাপারে প্রশ্ন করলাম তুমি জবাব দিতে পারলা না। আসমান জমিন পৃথিবী গ্রহ নক্ষত্র রাজি তারকা রাজির ব্যাপারে প্রশ্ন করলাম, তুমি বললা এক দুই কথার মাধ্যমে প্রশ্ন জবাব দেওয়া হবে না। ও বেলাল, ও ইহুদি, তুমি আমার
আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে প্রশ্ন করেছো, তুমি কি জানো আল্লাহ তাআলা পয়গম্বরের ব্যাপারে কি বলেছেন? ইহুদি কয় না, জানি না। তাহলে আমি তোমার যার ব্যাপারে প্রশ্ন করলাম, তুমি কি জানো আল্লাহ তাআলা পৃথিবীর ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে কি বলেছেন? কয় না, তাও জানি না। আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বললেন কলিল, ছোট্ট, এর থেকে আর ছোট হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই দুনিয়াটা মশার পাখি চাইতেও বেদামি, দুনিয়াটা মশার পাখির চাইতেও ছোট। যদি দুনিয়াটা আল্লাহর কাছে মশার পাখির পরিমাণ দাম হইতো, এই যে নাস্তিক বেঈমান বিল গেটস, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, এই যে বড় বড় ধনী দেখেন মাথা মোড়াওয়ালা, আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই সমস্ত মাথা মোড়াদেরকে আমি এক ডোক পানিও পান করাইতাম না। কথা ঠিক না বাড়ি জোরে? কারণ দুনিয়ার কোনো দাম নাই। এই জন্য ইমানদারদেরকে না দিলে তেমন সমস্যা নাই, বেদামি জিনিস আমার বন্ধুদেরকে আমি বেশি দেই নাই। ভালো করে বুঝাই রে বাবা। আল্লাহর পয়গম্বর ডাক, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এবার বেলাল ডাক দিয়া কয়, তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে জানতে চেয়েছো, তুমি কি জানো পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? তুমি কি জানো? কয় না, তাও জানি না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মতো বড় আর কেউ আছে? কথা কোন আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আসমান বানাইছেন কে? জোরে কোন? জমিন বানিয়েছেন কে? পাহাড় বানাইছেন কে? সাগর বানাইছেন কে? আপনাকে কে বানাইছেন? আমাকে কে বানাইছেন? দুনিয়া কে বানাইছেন? রাত্রকে কে বানাইছেন? এই যে রাত্র আকাশ হলে কালো, দিন হলে সাদা, ক্ষমতা কা? আচ্ছা মানুষ ভালো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। কত ঠিক না বাড়ি জোরে কর? দুধগুলো হয় সাদা, মরিচ হয় তাজাল, আমগুলো তা পাকলে পড়ে কেমনে হয় তা লাল। আমরা যে বাই বাসে করি হয় এই দুনিয়া রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বাড়ি জোরে কর? আর মিলে না কথার ধরন, আঙ্গুলের রুটি। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আর মুহাম্মদে বলেন কয়জন? আল্লাহ একজন। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আফগানিস্তানের মুসলমান আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? ভারতের মুসলমানের আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? একজন। 33 কোটি। কত? আমি বিষয় বলবো না, ভালো করে বুঝাই হিদায়াতের মালিক কে। আমি আমার আল্লাহর কুদরত বুঝাই, যদি মন চায় মানি, আমার আল্লাহ না মন চায় তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো। কথা ঠিক না বাড়ি জোরে কন? যত সুন্দর করে পৃথিবীটা কে বানাইছেন? জোরে কন? নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে সব চলে তিনি আমাদের রব। কথা ঠিক না বাড়ি জোরে কন? দিন শেষে যে রাত করে দেয়, রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসছে বিশাল মাছ। ক্ষমতা কার? এক এক ফুলে এক এক ঘেরান, ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মাজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতা কার? আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে
সাজালো নীল আকাশের ছাদ, কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। কথা ঠিক না বাড়ি জোরে কর। নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলো, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ, ঠিক না? একটা মাত্র জিহ্বা তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নেই যে বাদ। কথা ঠিক না বাড়ি জোরে কর। আর বলবো শুনবেন? আপনাদের আমাদের রং বলা না, শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। জোরে করো আমিন। আর আস্তে করে বলেন আমিন। ও হে মুমিনি ভেবে দেখো সৃষ্টি তুমি কার? আমরা সৃষ্টি কার? জোরে কোন কার? ও হে মুমিনি ভেবে দেখো সৃষ্টি তুমি কার? এই জমিনে কতটুকু হুকুম মানো তার, যিনি দিলেন রাত্রি তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন জানো তুমি রিজিক করো খোঁজ, ঠিক না? হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবই, মুখ দিয়েছেন বলো। কথা ঠিক না বাড়ি জোরে কর। আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় শুকতে ঘ্রাণ গন্ধ, যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব। আমাদের রব কে? জোরে কন। যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব, জীবন কর্ম পালন করো তার হুকুমেই সব। হুকুম চলবে কার? জোরে কন কার? আইন চলবে কার? জোরে বলেন কার? এরে বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমরা কোরআন মানি, ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার বিধান তার। দুনিয়ার মধ্যে ভালো করে শুনে না, যখন নাকি কোরআন দিয়ে বিচার করা হয়, ওই যে লাল কুত্তা মাথা মোটা গলা ডাক দিয়ে কয়, তাকাইয়া দেখ মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। আমিও ভালো করে বলি, পাগল সদায় চলার বাড়িতে। কথা ঠিক না বাড়ি জোরে কন। যখনই পারে না তখনই বুদ্ধিমান বুদ্ধিজীবী সাজে। কথা কয় না ঠিক না বাড়ি জোরে কন। ওই সমস্ত বুদ্ধিজীবীদের জন্য আমাদের আফগানিস্তান রেডি আছে। কথা ঠিক না বাড়ি জোরে কন। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমরা ইসলাম মানি, আল্লাহর কোরআন মানি, পয়গম্বরের আদর্শ মানি। আমাদের এখানে তোমরা বুদ্ধি দেখাই দেয়, শোনো, মানবাধিকার দেখাই আসিস না। মানবাধিকারের সবচেয়ে বড় সেরা সবক যিনি দিয়েছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দূরে চললে সবাই না গুনাহ হয়। জোরে কোন সাল্লাল্লাহু। বেলাল ডাক দে, ইহুদি তুমি আমার ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা তার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বর মহান চরিত্র অধিকারী, আমার নবীর মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়া তার কোনো মানুষই বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ। বেলাল নবী ডাক, বেলাল ডাক দিয়া কয়, ইহুদি ইহুদি। বেলাল ডাক দিয়া কয়, ও ইহুদি, তোমার আমি দুনিয়ার ব্যাপারে প্রশ্ন করলাম, বলতে পারলা না, অথচ আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন খলিল ছোট থেকে ছোট আর হতে পারে না। আর তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ বলেন আজিম, আমার পয়গম্বর মহান চরিত্র অধিকারী, আমার নবীর মতো তো বড় চরিত্র দিয়া, আমার নবীর মতো তো বড় সৌন্দর্য দিয়া, আদর্শ দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কারো মানুষই বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মদিনার সাহাবায়ে کرام ডাক দিয়ে, আম্মা জান আমার পয়গম্বরের আদর্শের ব্যাপারে আমাদেরকে একটু বলেন। আম্মা জান ডাক দিয়ে কয়, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ কোরআন পড়েছি। বলে কোরআনের আদর্শই হলো আমার নবীর আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যেটা করতে বলেছেন আমার পয়গম্বর করেছেন, কোরআন যেটা করতে বলেননি আমার নবী সেটা করেন নাই। এই বাবা কোরআন আমাদের সামনে আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে সমাজের বুদ্ধিজীবীরা ডাক দিয়ে কয়, কোরআন দিয়ে কি দেশ চলে নাকি? কোরআন দিয়ে দেশ চলে কি চলে না? যারা বুঝাইতে চায় কোরআন দিয়ে দেশ চলে না, তারা বুঝাইতে চায় কোরআন স্বয়ংসম্পূর্ণ না। কথা ঠিক না বাড়ি জোরে কয়। এ বাবা আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, কোরআন ব্যক্তি জীবনে ঢোকাও, ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। কোরআন পারিবারিক জীবনে ঢোকাও, পারিবারিক জীবন সুন্দর হবে। কোরআন সামাজিক জীবনে ঢোকাও, সামাজিক জীবন সুন্দর হবে। কোরআন রাষ্ট্রীয় জীবনে ঢোকাও, রাষ্ট্রীয় জীবন ঠিক হবে। কোরআন
আন্তর্জাতিক জীবনে ঢুকাও, আন্তর্জাতিক জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না বাড়ি জোরে বল। এ বাবা এখন বলে অশান্তি আর অশান্তি, কোন জায়গায় শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, বাবা সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, আন্তর্জাতিক জীবনে শান্তি নাই। অর্থাৎ কেন শান্তি নাই? কোন জায়গায় কোরআন নাই। কথা ঠিক না বাড়ি জোরে কন। এ বাবা আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন 30 পারা। জোরে কোন কয় পারা? মুহাম্মদ এখন কয় পারা? 30 পারা কোরআন নাজিল করেছে। এই 30 পারা কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? 30 পারা কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমরা নবীর কতটুকু মুহাব্বত করি, কতটুকু ভালোবাসি, আমাদের ভালোবাসা কি আসে যায়? আমার আল্লাহ নবীর কতটুকু মুহাব্বত করেন, ভালোবাসেন, এটা বোঝাবার জন্য বলতেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন 30 পারা নাজিল করেছে, নাজিল কইরা উম্মতদেরকে জানায় দিয়েছে 29টা হরফ দিয়া 30 পারা কোরআন নাজিল করলাম। আমি আমার 29টা হরফের মধ্যে আমার মায়ার নবীর 29টা সিফাত দিয়া গোটা কোরআনটারে আমি সাজায় দিয়েছি। যারা গান সুবহানাল্লাহ। এ বাবা আমি একটু ভালো করে বুঝাই, 29টা হরফের প্রথম হরফের নাম কি? আরে জোরে কোন। প্রথম হরফের নাম হলো আলিফ। আপনি যদি আলিফ টান দেন আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার নবীর আসল নাম হলো আহমদ। কথা ঠিক না বাড়ি জোরে কোন। আপনি যদি বা টান দেন আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে, আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন আমার নবীর আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার নবী সবচেয়ে বড় মুত্তাকি। তাকি আমার নবীর মতো তো বড় মুত্তাকি জমিনের মধ্যে আর কেউ কথা বলেন আছে? এ বাবা আপনি যদি সা টান দেন আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর সাকে কাউসার নবী। আমার নবীর সাথে আসমানের তুলনা চলে না, নবীর সাথে জমিনের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না। আপনাদের কি কষ্ট হইতেছে? এ বাবা যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। চিনলে জীবন দিয়া হইল মানে। কথা কয় না ঠিক না বাড়ি জোরে কন। এই জন্য একটু পয়গম্বরের পরিচয় দে, কষ্ট হইলেও দে, ভালো করে বুঝাই আমার পয়গম্বরের ব্যাপারে। আপনি এরপরে যদি হাঁটান দেন আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর হাবিবুল্লাহ। আমার নবী আল্লাহর দোস্ত। জোরে কোন কার দোস্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় খলিলুল্লাহ, আপনি হইলেন আমার দোস্ত। আমার নবীর ডাক দিয়া কয় হাবিবুল্লাহ, আপনি হইলেন আল্লাহর দোস্ত। ও বাবা বুঝাবার জন্য বলি, খলিলুল্লাহ মানে দোস্ত, হাবিবুল্লাহ মানেও দোস্ত। আরবির মধ্যে লফজ আলাদা আলাদা, বাংলা অর্থ এক। সামনে হযরত বসা আছে, ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। লফজগতভাবে অর্থ এক, লফজ আলাদা আলাদা কিন্তু অর্থ এক। মুসলমান ভালো করে বুঝাই, বাংলা অর্থ এক হলেও পারিভাষিক অর্থটা এক না। পারিভাষিক অর্থ বড় চমৎকার একটা পার্থক্য আছে, ওইটা আমি আপনাদের জন্য রাইখা দিলাম, বলবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, আপনি হ্যাঁ এরপর যদি খটান দেন আমার নবীর একটা সিফাত বের আসবে। আমার নবীর একটা সিফাত হলো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে জমিনের মধ্যে আর কোন নবী আসবে না। কখন আসবে? আমার পয়গম্বরের পরে কোন নবী আসবে না। কাদিয়ানীরা কয় আমার নবীর পরে নাকি নবী আসবে। এ বাবা না না, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, এই সমস্ত কাদিয়ানীরা ওরা তো মুসলমান না, ওরা মুসলমান নামক কাফের, মুনাফিক না। মুনাফিকরা আমার নবীর নবী মানে, কিন্তু কাফেররা আমার নবীর নবী মানে না। তাহলে এবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে তাকাইয়ে দেখেন না, সারা বাংলাদেশের মানুষ মাঝে মাঝে কয়েকদিন পর পর সরণে গিয়া, শাপলা চত্বরে গিয়া ডাক দিয়া কয় সরকার রে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দাও। কোন সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে পারে না। কেন পারে না জানো? বলে কোন সরকার পারবে না। কেন পারবে না? ওদের গোড়াঘর এখানে না, ওদের গোড়াঘর আমেরিকা, ওদের গোড়াঘর ইসরায়েল। কোন সরকার ওদেরকে কাফের ঘোষণা দিলে তার সরকারই থাকবে না। কথা ঠিক না বাড়ি জোরে কয়। এই জন্য আমাদেরকে মুলা ঝুলাইয়া ঝুলাইয়া, আমাদেরকে বুদ্ধি দিয়া, আমাদেরকে সান্ত্বনা দিয়া পাঠায় দেয়। মুসলমান স্পষ্ট করে জানায় দেয় এই কাদিয়ানীরা মুসলমান না। এটা কোনো সরকারের ঘোষণা দেওয়া দরকার নাই। আমরা মুসলমানদের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে দিছি। কথা ঠিক না বাড়ি জোরে কয়। কাদিয়ানীরা কি? জোরে কয়। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী। বন্ধ করো ইহুদিদের যত সব শয়তানি। ঠিক না?
কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানি, বন্ধ করো ইহুদিদের যত সব শয়তানি। খতমে নবুয়তকে ওরা কেন মানে না? ওরা হলো ইহুদিদের সালাসামান্ডা। কথা ঠিক না মাটি জোরে কর। এ বাবা ভালো করে বুঝাই, আমার নবীকে যদি ওরা না মানে আমাদের কিছু করার নাই। বনের কুকুর পর্যন্ত আমার নবীরে চিনে, শুধু দুনিয়ার মানুষ না, বনের কুকুর পর্যন্ত আমার নবীরে চিনে। কেমনে নবীরে চিনে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, ভালো করে বুঝাই। আমার নবীরে গাছে চিনে, আমার নবীরে মাছে চিনে। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের হরিণ আমার নবীরে সালাম জানায়, বনের উট আমার নবীরে সালাম জানায়, গাছে আমার নবীরে সালাম জানায়। আর কাদিয়ানীরা যদি আমার নবীরে না চিনে আমাদের কিছু করার নাই। কথা কয় না ঠিক না মাটি জোরে কর। আমার নবীরে বনের কুকুর পর্যন্ত চিনে। কেমনে কুকুর চিনে? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বরের কাছে একবার এক ইহুদি ডাক দিয়ে কয়, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি একদিন আপনার বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে খানা খাওয়াবো। এবার পয়গম্বরের কাছে আইসা ইহুদি যখন এই কথাটা বলেছে, আল্লাহর পয়গম্বর ইহুদিরা ডাক দিয়ে কয়, ইহুদি আমি যদি তোর দাওয়াত কবুল করে নেই, সাহাবা ইকরাম বেজার হয়ে যাবে। সাহাবা ইকরাম মনে মনে চিন্তা করবে, নবী ইহুদির বাড়িতে কেন দাওয়াত কবুল করে নিয়ে গেল? আমরাই তো নবীর দাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট। ইহুদির বাড়িতে দাওয়াত যাওয়ার জন্য তো নবীর কোনো দরকার ছিল না। সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পাবে। আর আমি যদি ডাইরেক্ট করে না করে দেই, তাহলে তুইও মনে মনে কষ্ট পাস। এবার আমি কি করব? আল্লাহর পয়গম্বর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এবার আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও, আপনার কোনো চিন্তা নাই। ও পয়গম্বর, আপনি ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করে নেন, এটাই হবে ইহুদির জন্য হেদায়েতের কারণ। যদি কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করে নিলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত অনুযায়ী সকালবেলা ইহুদির ঘরে চলে যায়। ইহুদির ঘরের মধ্যে যাইয়া নবী ইহুদির ডাক দিয়ে, ইহুদি আমি তোর বাড়ি দাওয়াত কবুল করার জন্য এসেছি। এবার ইহুদি ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ বারান্দার মধ্যে আপনি বসেন, আমি আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করতেছি। ইহুদির মনের মধ্যে খারাপ একটা উদ্দেশ্য। আল্লাহর পয়গম্বরের বারান্দার মধ্যে বসাইয়া ইহুদি বারান্দার পিছনে গিয়া ইহুদি একটা কুকুর খরিদ করেছে 2 বছর আগে। কুকুর, এই কুকুরটার 2 বছর পর্যন্ত লালন পালন করেছে, ভালো ভালো খানা খাওয়াইছে, কুকুরটাকে খুব সুন্দর করে ট্রেনিং দিয়েছে। এবার ইহুদি মনে মনে চিন্তা করে কয়, আমি তো মুহাম্মদকে মারার জন্য কত প্ল্যান করলাম, মারতে পারলাম না। আজকে মুহাম্মদ আমার বাড়ির সামনে হাজির, আমার ঘরের মধ্যে মুহাম্মদ বসা। এই কুকুর 2টা বছর পর্যন্ত তোরে সুন্দর করে লালন পালন করেছি, তোরে ভালো ভালো খানা আমি খাওয়াইয়েছি, এই কুকুর তোরে আমি ট্রেনিং দিয়েছি। এই কুকুর আমার মনের মধ্যে একটা ইচ্ছা, মুহাম্মদকে তুই আমার সামনে থেকে যদি সরাইয়ে দিতে পারো, মুহাম্মদকে তুমি যদি হত্যা করতে পারো, এই কুকুর তোরে সারা জীবনে ভালো ভালো খানা খাওয়ানো হবে। এবার ইহুদি কুকুরটা যখন ডাক দিয়েছে, কুকুর তো আর বাইরে থেকে নবীরে চিনে না। এবার কুকুর মাথা নাড়াইয়া নাড়াইয়া জবাব দেয়, ও মালিক, আপনার সমস্ত হুকুম পালন করার জন্য আমি রেডি। এবার কুকুরকে যখন ইহুদি এই কথাগুলো বইলা বারান্দা যখন ছেড়ে দেয়, কুকুর যখন বারান্দার মধ্যে যায়, যখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এর চেহারা দিকে কুকুর তাকিয়েছে। এবার কুকুর 1 পা সামনে আগাইলে 3 পা কুকুর পিছনের দিকে পিছায়, 1 পা সামনে আগায় 3 পা পিছায়। এবার কুকুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার কুকুরের সামনে আগায় না, পিছনের দিকে ফিরে আসে। এবার কুকুর ফিরে আসার পর ইহুদি ডাক দিয়া কয়, কুকুর বারান্দা যিনি আছে তার তুই কেন কামড়ালি না? ইহুদি হাতের মধ্যে একটা লাঠি নিয়া কুকুরের জোরে জোরে আঘাত করা শুরু করে দিল। এবার কুকুর মাথা নাড়াইয়া নাড়াইয়া বোঝানোর চেষ্টা করতেছি, ইহুদি দুনিয়ার সবাই আমি কামড়াইতে পারবো, কিন্তু বারান্দায় যিনি বসে আছে তার আমি কামড় দিতে পারি না, তার আমি কামড়াইতে পারবো না। এবার ইহুদি হাতের মধ্যে লাঠি নিয়া জোরে জোরে কুকুরে আঘাত করতেছে। কুকুরও নাসরবান্দা, কুকুরও নবীরে কামড় দিবে না। এবার কুকুর
আমার মানুষের মতো জবান দিয়ে দিতা, তুমি যদি আমার মানুষের মতো ভাষা দিয়ে দিতা, আমি ইহুদিরে আমার নবীর পরিচয়টা তুলে ধরতাম। চিৎকার করে বললাম আল্লাহু আকবার। ইহুদিরা আমার নবীর পরিচয়টা তুলে ধরতাম। ইহুদি তো মানুষ হইয়া যদি আমার নবীর না চিনে আমার তো কিছু খবর নাই। ও আল্লাহ, তারপরে যদি আমার মানুষের মতো জবান দিয়ে দিতাম, আমি আমার নবীর পরিচয়টা ইহুদির সামনে তুলে ধরতাম। আমি তো আমার নবীরে চিনি, ইহুদি মানুষ হইয়া যদি না চিনে আমার তো কিছু করার নাই। এবার এই কথা যখন কুকুর আল্লাহরে বলেছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কুকুরের জবান মানুষের জবানে পরিণত করে দিয়েছে। তারপরে আল্লাহু আকবার। হে বাবা, আমার আল্লাহ যদি চায় কুকুরের দেহ মানুষের ভাষায় কথা বলাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এবার কুকুর ইহুদিরা ডাক দিয়ে কয়, ইহুদি ভালো করে শুনে, বসা আছে তারে তুই যদি মানুষ হইয়া না চিনো আমার তো কিছু করার নাই, আমি তারে ভালো করে চিনি। এবার ইহুদি আশ্চর্যান্বিত হয়ে গেল যে কুকুর তো জীবনে কোনোদিন মানুষের ভাষায় কথা কয় না, আজকে কুকুর মানুষের ভাষায় কথা কয় কেন? আল্লাহু আকবার। এবার কুকুরকে ইহুদি ডাক দিয়ে কয়, কুকুর আমি তো তারে চিনি না, তুই কেমনে চিনিস ভালো করে বল। বলে আমি তারে চিনি, আজকের অনেক আগে থেকেই চিনি, কিন্তু আমি কোনোদিন তারে সামনে এইভাবে দেখি না, আজকে আমি তার সামনে দেখেছি। ও ইহুদি, আমি দুনিয়ার সবাইরে কামড়াইতে পারবো, কিন্তু বারান্দা যিনি বসা আছে তারে কামড় দিতে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। বলে তার পরিচয় কি? বলে আল্লাহ তাআলা অতীতে 20টা নবীর 20টা গুণ দিয়া তার দুনিয়ার মধ্যে পদার্পণ করিয়েছেন, পাঠিয়েছেন। ও কুকুর, ও ইহুদি শুনে নে, আল্লাহ তাআলা অতীতে বড় বড় 20টা নবীর গুণ তার মধ্যে দিয়েছে। আল্লাযী খালাকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাদা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাওতা মুসা, হুব্বা দানিয়াল, করা ইলিয়াস, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির, ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। এবার ইহুদি আশ্চর্যান্বিত হয়ে যায়, আরে কুকুর মানুষের ভাষায় নবীর পরিচয় দেয়, কুকুর কেমনে চিনে? ইহুদি কুকুরে ডাক দেয়, কয় কুকুর তুই যদি বনের কুকুর হইয়া তুই চিনস, আর আমি যদি মানুষ হইয়া না চিনি, তাহলে আমার তো আশরাফুল মাখলুকাত হইয়া লাভ নাই, তোর চাইতে খারাপ হওয়া দরকার। এবার কুকুর ডাক দিয়ে কয়, তাহলে কে করবা? ভালো করে চিন্তা করে দেখে তোমার যদি আমার গা আঘাত করো, এই ইহুদি শুনে আমার মুখের মধ্যে যে বিষাক্ত দাঁত আছে, এই দাঁত দিয়া কামড়াইয়া তরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি কুকুরের কথা আশ্চর্যান্বিত হইয়া এবার কুকুরে ডাক দিয়ে কয়, তাহলে তুমি কি করতে চাও? কুকুর বলে, আমার পিছনে পিছনে চল। এবার কুকুর সামনে আগায়, ইহুদি পিছনে পিছনে হাঁটে। এবার কুকুরের দিকে তাকাইয়া দেখে কুকুর নবীর সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া, নিজের বুক ভাসায় চোখের পানি ফালাইয়া কান্না করে, আর ডাক দিয়া কয়, রে নবী, আমি তো হইলাম বনে নিকৃষ্ট প্রাণী কুকুর, আমার চাইতে খারাপ কেউ নাই। ও পয়গম্বর, আমি আপনার চিনি, কিন্তু ইহুদি মানুষ হইয়া যদি আপনারা না চিনে আমার তো কিছু করার নাই। এবার ইহুদি ডাক দিয়ে কয়, পয়গম্বর, বনে নিকৃষ্ট প্রাণী কুকুর হইয়া যদি আপনারে চিনে, বনে নিকৃষ্ট প্রাণী কুকুর হইয়া যদি আপনার নবী মানে, ও পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমি আর আগুনের পূজা করবো না, আমি আর মূর্তি পূজা করবো না, আমি আর গাছের পূজা করবো না। ও নবী, আজকে থেকে নিয়ে আমার পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবা, সেই কথাটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা জানলাম, ভালো করে বুঝাই। এমনি এমনি ঘটনা বলি নাই, যেই কুকুর হইয়া নবীরে যদি চিনে, ইহুদি হইয়া আমার পয়গম্বরের পরিচয় যদি পায়, আর কাদিয়ানীরা যদি আমার নবীর পরিচয় না পাস, তোদের মতো এত বড় বেশি মুসলমান হওয়ার আমাদের দরকার নাই। কথা কয় না, ঠিক না? বাড়ি জন্য কয়, তোরা তো মানুষ না,
বনের পশু নিকৃষ্ট, কুকুরের চাইতেও তোরা নিকৃষ্ট। কথা হয় না ঠিক না বাড়ি যখন এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এরপর হরফ যদি আপনি টান দেন, হা খ জিম, আপনি যদি জিম টান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার নবীর একটা সিফাত হলো জামিল। আমার নবীর মতো তো সুন্দর নবী আর জমিনে কেউ আছে? আসতে কোন আমার পয়গম্বরের মতো এত সুন্দর কেউ নাই। যুবক ভাই, কোন নায়কের পিছনে পাগল হয়েছে? যুবক ভাই, কোন নায়কের পিছনে পাগল হয়েছে? বিশ্ব নায়ক মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার মতো সৌন্দর্য আর হয় না। কথা হয় না ঠিক না বাড়ি যখন আমার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন, আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাই। কষ্ট হইতেছে না আপনাদের? কষ্ট হয়? আর কিছু সময় সামনে যাবো না, শেষ করে দিব। চলবে? কারা কারা চলবে? আল্লাহ আল্লাহ কবুল করেন। যখন আমি আর আস্তে করে বলেন আমি। বাবা, আমার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন। আপনি যদি জিম টান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর জামিল, আমার নবী অনেক সুন্দর। বলে কেমন সুন্দর? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়ে আয়েশা ডাক দিয়ে, আয়েশা ভালো করে শুনে মিশরের মধ্যে ইউসুফ নবীরে দেখা, মিশরের মধ্যে ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, আমার পয়গম্বর কেমন সুন্দর, একটু বর্ণনা আমারে দাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে কয়, মদিনার মেয়েরা ভালো করে শুনে এই মজলিসের মধ্যে ইউসুফ নবীরে দেখা, ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। ওই মজলিসের মধ্যে ইউসুফ নবী না হইয়া যদি আমার পয়গম্বর হইতে, এরা হাত না কলিজা ফোজ দিয়া কাইটা ফলাইতো। সুবহানাল্লাহ। এ বাবা, শুধু এই পর্যন্তই ক্ষান্ত না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে। সকালবেলা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবে যায়। আমি আয়েশার একটা সূর্য আছে। বলে ওই সূর্যটার নাম কি? মাঝে মাঝে ইশারের নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। এ বাবা, ভালো করে বুঝাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটা যদিও জাল অনেকে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন। আমি স্বর্ণমুখী সুই নিয়া ঘরের মধ্যে বসে খাতা সেলাই করতেছিলাম। খাতা হঠাৎ করে সুইটা আমার হাতের থেকে পড়ে গেল। মনে মনে চিন্তা করলাম, ঘরের মধ্যে তৈল নাই, বাতি নাই, আমি কেমনে সুইটা উঠাবো এই চিন্তা করতেছিলাম। হঠাৎ তাকাইয়া দেখি ইশারের নামাজের পর যখন আমার পয়গম্বর ঘরের মধ্যে ঢুকে, আমি তাকাইয়া দেখি নবীর চারালোতে আমার সেই ছোট্ট সুইটা খামের কর্নারে পড়ে আছে। সুবহানাল্লাহ। এ বাবা, ভালো করে বুঝাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন পূর্ণিমা চাঁদে মায়ের নবীর কাছে গিয়েছেন। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। এই জন্য আমি আপনাদেরকে একটু নবীর পরিচয় দিচ্ছি রে বাবা। আল্লাহর পয়গম্বরের কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমা চাঁদে গিয়েছেন। এবার জাবের একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। একজন সাহাবী ডাক দিয়ে কয়, জাবের কি তাকাইয়া তাকাইয়া দেখো, একবার দেখে নিচের দিকে তাকাও, আরেকবার দিকে উপরের দিকে তাকাও। ও জাবের, একটু বলো তুমি কি দেখতেছো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জম্বিও করতেছি। আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? সুবহানাল্লাহ। আমি তাকাইয়ে দেখি আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? এবার ডাক দিয়ে কয়, যাবে কোন চাঁদ সুন্দর, আসমানের টা না জমিনের টা? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি তাকাইয়ে দেখি চাঁদের গায়ে কলঙ্ক আছে, চাঁদের মধ্যে কালো কালো ভাব আছে, কিন্তু মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কালো ভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তু শাহে খুবা তু জানে জানা, শাহে খুবা তু জানে জানা, এ চেহারা উম্মুল কিতাব তেরা, এ চেহারা উম্মুল किताब तेरा ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा,
मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा চিৎকার করে বলেন আল্লাহু আকবার এভাবে আপনাদেরকে ভালো করে বুঝাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অবস্থা আমি যদি আজকে রাত বর্ণনা করি আমার ইলম শেষ হয়ে যাবে সারা দুনিয়ার সমস্ত মানুষের ইলম শেষ হবে কিন্তু আমার পয়গম্বরের সৌন্দর্য বর্ণনা করা শেষ হবে না কথা ঠিক না বলে জোরে কয় আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর পিছনে থেকে পিঠে থেকে চামচ দিয়ে করা করা ঘামগুলা শিশুর মধ্যে বোতলের মধ্যে পড়ে নবী যখন ঘুম ভেঙেছে ডাক দিয়ে উম্মে সালমা এই ঘামগুলো দিয়ে কি করবা এবার উম্মে সালমা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার ঘামের মধ্যে থেকে এত চমৎকার সৌন্দর্য ঘ্রাণ এটা ব্যবহার করে আমি বিবাহের অনুষ্ঠানে যাই যেরকম সুবহানাল্লাহ এই বই পর্যন্ত এখান তো না একবার এক সাহাবী মনে মনে চিন্তা করে আমি নবীর হাজত দেখি নাই পায়খানা দেখি নাই দেখি নবীর পায়খানা কোন জায়গায় যায় আল্লাহর পয়গম্বর জঙ্গলের মধ্যে হাজত সারার জন্য গিয়েছেন এই সাহাবী দূরে দাঁড়িয়ে আছে নবীর হাজত কোথায় যায় দেখার জন্য এবার নবী যখন ওখান থেকে চলে গিয়েছেন এই সাহাবী ওখানে গিয়ে তাকায় দেখে দেখি নবীর হাজতের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা সাহাবী ওখানে গিয়ে তাকাইয়া দেখে পায়খানার কোনো চিহ্ন নাই হাজতের কোনো চিহ্ন নাই তিনটা মাটির টুকরা পড়ে আছে এই তিনটা মাটির টুকরার মধ্যে এত সুন্দর ঘ্রাণ সাহাবী মনে মনে চিন্তা করে আমি তো নবীর হাজত দেখার জন্য এসেছি আমি তো কোনো হাজতের চিহ্ন পাই না তিনটা মাটির টুকরা পাইলাম এর মধ্যে তো সুন্দর চমৎকার ঘ্রাণ মাটির মধ্যে তো ঘ্রাণ আসে না তাহলে এটাই মনে হয় নবীর হাজত হবে এই সাহাবী কি করলো সুন্দর করে রুমালের মধ্যে করে সাজাইয়া তিনটা মাটির টুকরার মধ্যে ঘরে বাড়ির মধ্যে নিয়ে গেল রুমালের মধ্যে বাড়ির মধ্যে নিয়ে যখন বাড়ির মধ্যে রেখেছে কোন একদিন আল্লাহর নবী ওই ঘরের মধ্যে মেহমান হয়েছেন এবার পয়গম্বর গোটা বাড়িটা মিশকাম্বরের ঘ্রাণে মুখরিত অনুভব করতেছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় সাহাবী তোর বাড়ির মধ্যে তো সুন্দর ঘ্রাণ কোন জায়গা থেকে আসে কোন জায়গার মিশকাম্বরে আতর ব্যবহার করলি এবার সাহাবী ফোপায় ফোপায় কান্না করে আর ডাক দিয়ে কয় রে নবী আমি কোনো মিশকাম্বরে আতর ব্যবহার করি না অমুক দিন অমুক জঙ্গলের মধ্যে আপনি হাজত সারার জন্য গিয়েছেন ও পয়গম্বর আমি আপনার হাজত দেখার জন্য গেলাম গিয়ে তাকাইয়ে দেখি তিনটা মাটির টুকরা পড়ে আছে আমি তাকাইয়ে দেখি এই তিনটা মাটির টুকরার মধ্যে এত সুন্দর চমৎকার ঘ্রাণ আমি ঘ্রাণ দেখে এই তিনটা মাটির টুকরাকে আমি মাটিতে রাখতে পারি নাই সুন্দর করে রুমালের মধ্যে সাজাইয়া আমি বাড়ির মধ্যে নিয়ে এসেছি রে পয়গম্বর এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় সাহাবী ডাক দিয়ে কয় ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাড়িটা মিশকাম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে গেছে আর কোনোদিন আমার বাড়িতে ঘ্রাণের অভাব পড়ে নাই যেরকম সুবহানাল্লাহ এই বাবা রাত্র অনেক গভীর হয়ে যাচ্ছে আর হয়তো লম্বা আলোচনা আমি আপনাদেরকে শোনাইতাম বোঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও আল্লাহর পয়গম্বরের পরিচয় আমি যদি আরেকটু তুলে ধরতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আমার পয়গম্বর বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন কেমন মহানবী ছিলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল আরে আল্লাহর বান্দা সহজ কথা সহজ ভাষা যারা নবীর আদর্শকে যারা মানবে যারা নবীর সুন্নতকে যারা মানবে কিয়ামতের ময়দানে নবীর সাথে তারা জান্নাতে যাইতে পারবে আর যারা নবীর সুন্নত মানবে না নবীর আদর্শকে যারা মানবে না নবীর পথে যারা চলবে না আল্লাহর পয়গম্বরের সুন্নাত ধরে রাখবে না নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছেন যারা পড়বে না নবী কোরআন দিয়ে দেশ চালানোর জন্য বলেছেন কোরআনের পক্ষে যারা থাকবে না এরা আল্লাহর বান্দা তারা নবীর সাথেও কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না ঠিক না বাড়ি জোরে কর নবীর সাথে জান্নাতে যাইতে চাই কারা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে কোন আমি একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আল্লাহর পয়গম্বর এর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন যাইয়া নবীর ডাক দিয়ে কয় পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি আপনারে কোথায় পাবো জান্নাতের গেটের কাছে পাবো না মিজানের পাল্লার কাছে পাবো আল্লাহর পয়গম্বর এই কথাটা
শুই না, ফুপাইয়া ফুপাইয়া চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দিয়া কয় আব্বাস শোন, আমি কিয়ামতের ময়দানে কখনো জান্নাতের গেটের কাছে থাকবো, ওখান থেকে দৌড়াইয়া কখনো জাহান্নামের গেটের কাছে যাব, ওখান থেকে দৌড়াইয়া কখনো মিজানের পাল্লার কাছে যাব, এইভাবে দৌড়া দৌড়ি ছোটাছুটি করতে থাকবো। আব্দুল ইবনে আব্বাস ডাক দিয়া কয় রে নবী, আপনি এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি কেন করবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি মিজানের পাল্লার কাছে গিয়ে তাকাইয়া দেখবো আমার নবীর উম্মতেরা আমল যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি যদি তাকাইয়া দেখি আমল হালকা হওয়ার কারণে গুনার পাল্লাটা ভারী হওয়ার কারণে আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী দিয়া দুরুদের বোঝার মাথার মধ্যে দিয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া গুনার পাল্লাটা হালকা বানাইয়া আমি আমার উম্মতদেরকে আমার সাথী জান্নাতি বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এরপর আমি দৌড়াইয়া আমি হাউজে কাউসারে গেটে যাব, ওখানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পেলা ধরে ধরে পান করাবো, দৌড়াইয়া আমি পুলসিরাতের গেটে যাব, ওখান থেকে আমার উম্মতদেরকে আমি পুলসিরাত পার করে জান্নাতি বানায় দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ যখন কিয়ামতের মাঠটা কায়েম করে দিবে, ওই মাঠের মধ্যে আমি আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য দৌড় শুরু করব, দৌড়। আল্লাহ তাআলা যখন কখারিয়া ধারণ করবে, ফেরেশতারা যখন আমার উম্মতদেরকে ধাওয়াইয়া ধাওয়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, আমি আমার উম্মতদেরকে বাঁচাবার জন্য যাব, অন্য উম্মতদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া, গলার মধ্যে বেরি লাগাইয়া এরপরে জাহান্নামীদেরকে টানতে টানতে নিয়ে যাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা হবে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওদের হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকবে না, গলার মধ্যে বেরি থাকবে না, পায়ের মধ্যে ডান্ডা থাকবে না, ওদেরকে ফেরেশতারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার অন্য ফেরেশতারা বলবে, অন্য উম্মতদেরকে জাহান্নামী হ্যান্ডকাপ লাগাইয়া, গলার মধ্যে বেরি লাগাইয়া, পায়ের মধ্যে ডান্ডা লাগাইয়া জাহান্নামে নেওয়া হচ্ছে। এরা কারা? এদের পরিচয় কি? এরা জাহান্নামী, তবে এদের চেহারাটা কালো না, এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন, এদের গলার মধ্যে বেরি নাই কেন, এদের পায়ের মধ্যে ডান্ডা নাই কেন? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এরা গুনাহগার, তবে এরা উম্মতে মুহাম্মাদি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরা উম্মতে মুহাম্মাদি, যেই হাত দিয়ে শীতের মধ্যে ওযু বানাইয়া, যেই কপাল দিয়ে আল্লাহর সিজদা দিয়েছে, ওই হাতের মধ্যে জাহান্নামী হ্যান্ডকাপ লাগবে না, ওই কপালটা জাহান্নামের আগুনে কালা হবে না। যেই পা হাঁটতে পারে না, চলতে পারে না, ঠান্ডার সময় মসজিদের দিকে হাইটা গিয়েছে, ওই পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগবে না, তবে তারা অপরাধী, তারা জাহান্নামী হবে। তাদের চেহারা কালো হবে না, তাদের হাতে বেরি লাগবে না, তাদের পায়ে ডান্ডা লাগবে না, গলায় বেরি লাগবে না। তারপরেও তো ফেরেশতারা ধাওয়াইয়া ধাওয়াইয়া উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলবেন, ফেরেশতারা একটু দাঁড়াও, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার সামনে আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় না। ফেরেশতারা বলবে, উম্মতের নাকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এই জন্য তাদেরকে ধাও জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকাইয়া থাকবে, আর দুই চোখ দিয়ে টপ 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 করে ঝর্ণার মতো পানি পড়বে, আর ডাক দিয়া বলবে, রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে যায়, আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডাক দেখা, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। এ বাবা, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্যটা কি আমি আপনাদেরকে একটু ভালো করে জানাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করে দিয়েছে। আমার আল্লাহ অর্ডার করেছে, পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে জবাই করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। ও ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে, স্ত্রীকে সহ ওই মিনা বাজারে বনবাসে ফেলে দিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও প্রশ্ন করেন, আল্লাহ, ছোট্ট বাচ্চা আর মহিলা মানুষ জঙ্গলে ফেলে দিব?
দিব। একবার আল্লাহর প্রশ্ন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর অর্ডারে আগুনের মধ্যে চলে গিয়েছেন, একবার আল্লাহর প্রশ্ন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কাজ করবে, আল্লাহ যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহ খুশি হইয়া ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন যে আপনি হইলেন আমার বন্ধু, আমি যা বলি তাই আপনি শোনেন, আমার কথার বিরোধিতা আপনি করেন না, এই জন্য আপনি আমার বন্ধু। আমার নবীরে কেন হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন? আল্লাহ ডাক দেখো দোস্ত, ইব্রাহিম নবী আমারে খুশি করেছে, এই জন্য তারে দিলাম খলিলুল্লাহ, আর আমি আল্লাহ আপনারে খুশি করে দিব, এই জন্য আপনারে দিলাম হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, ভালো করে শুনে, আল্লাহ তাআলা ডাক দেখা হাবিবুল্লাহ, আপনার খুশি করার জন্য আমি হাউজে কাউসার দান করছি, কোন নবীর দান করি নাই। কথা কয় না ঠিক না বা ঠিক না কন? আপনার খুশি করার জন্য আমি আল্লাহ মেরাজে নিয়ে এসেছি, কোন নবীর আমি মেরাজে আনি নাই, আপনার খুশি করার জন্য। কিয়ামতের ময়দানে আমি আপনারে খুশি করেই ছাড়বো। হাবিবুল্লাহ অর্থ হলো দোস্ত, দোস্ত দোস্তর মাঝখানে দোস্তর উম্মত জাহান্নামে যাবে, ও নবী তা হতে পারে না, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফাতে 3000 নাম আছে, জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? আল্লাহ ডাক দিয়া দোস্ত, আমি আল্লাহর 3000 সিফাতি নাম আছে, ওই 3000 সিফাতি নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম, 1000 নাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার? জোরে কোন? বাকি থাকে 1000। আল্লাহ ডাক দেখে হাবিবুল্লাহ, 300 দিলাম তাওরাতে, 300 দিলাম জবুরে, 300 দিলাম ইনজিলে, বাকি থাকে কয়শো? বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদ। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাব্বিহুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিল আল খাবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুবদি আল মুহিল মুমীতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুল আর রাউফুল মুলক মালিকুল মুলকি যুল জালালিল ইকরাম আল মুকতাদিরুল জামিল গনিয়ুল মুগনিল মানি الضار النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো হাবিবুল্লাহ, আমি আল্লাহ 3000 নামের মধ্যে 1000 নাম নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে 1000, 300 তাওরাতে, 300 ইনজিলে, 300 জবুরে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদে। ও হাবিবুল্লাহ, একটা নাম আমি আল্লাহ গোপন করে দিয়েছি, ওই নামটা নবীদেরকে জানাই নাই, ওই নামটা ফেরেশতাদেরকে জানাই নাই, ওই নামটা তাওরাতে দেই নাই, ওই নামটা জবুরে দেই নাই, ওই নামটা ইনজিলে দেই নাই, পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেই না। ও হাবিবুল্লাহ, আপনি হইলেন আমার দোস্ত, আমি হইলাম আপনার দোস্ত, দোস্তর মাঝখানে দোস্তের উম্মত যদি জাহান্নামে যায়, দোস্ত নামের ইজ্জত থাকে না, দোস্ত নামের সম্মান থাকে না। ও হাবিবুল্লাহ, আজকে এই নামটা হাসরের ময়দানে আমি আপনারে শিখাইয়ে দিব। আপনার সেই উম্মত দুনিয়ার মধ্যে আপনার আদর্শ পালন করে দুনিয়ার মধ্যে চলাচল করেছে, আপনার নবীর সুন্নাতের ইত্তেবা অনুসরণ করেছে, আজকে এই নামটা দিয়া আপনার যে উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করি না, আপনার উম্মত আপনার সাথেই জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? দুইটা হাত আল্লাহর দেখা দেয়। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, আল্লাহ আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন। জোরে কোন আমিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हारों शन मेरे
कल्बो रहो और न कोई चाँद जहाँ में नहीं और न कोई चाँद जहाँ में नहीं दुनिया में हो दुनिया का तालबगार न हो बाजार से गुजरे खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज